দেখো বন্ধুরা, আজ থেকে শুরু করছি এখান থেকে। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, স্যার উলফিয়াস সেড। স্যার উলফিয়াস বললেন, আজ থেকে এই বালকটির নাম হতে চলেছে আর্থার। একে আর্থার নামেই ডাকা হবে। স্যার রেক্টর, বিইং আ ট্রু নাইট, আস্কড নো কোয়েশ্চেন্স অ্যান্ড প্রমিসড টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলর্স। স্যার রেক্টর একজন সত্যিকারের যোদ্ধা, সাহসী যোদ্ধা বা সোশ্যাল র্যাঙ্ক, সামাজিক উচ্চপদস্থ কর্মচারী হওয়ার জন্য কোনো রকমের প্রশ্ন করলেন না এবং প্রতিজ্ঞা করলেন যে স্বর্গীয় বা মৃত রাজার যে সন্তানকে তিনি পালন করবেন। ঠিক আছে, এটা কাদের কাছে প্রতিজ্ঞা করলেন না, দুজন কাউন্সিলরের কাছে। As Merlin and Sir Ulfius had feared, trouble broken out in Britain after the passing away of the king. যেহেতু মার্লিন এবং স্যার উলফিয়াস দুজনে কিন্তু খুব ভয় পেয়েছিলেন, কেননা সমস্যা বা বিবাদ, দ্বন্দ্ব সবই কিন্তু কি হয়েছে না, গোটা ব্রিটেন জুড়ে ছড়িয়ে পড়েছে রাজা মারা যাওয়ার পর। দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন। ব্যারন মানে কারা না, নোবেল মেনরা। দেখো লেখা আছে না নোবেল মেন। নোবেল মেন কাদের বলা হচ্ছে, যারা হচ্ছে উচ্চ বংশজাত। ঠিক আছে, তো তারা কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ঝগড়া, ঝামেলা করছে কে এই তার রাজ সিংহাসনটাকে ক্যাপচার করবে। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস। পুরো ব্রিটেনটা কিন্তু নিয়ম শৃঙ্খলা বিহীন হয়ে পড়লো। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, দ্য পেজেন্টস ওয়ার আনহ্যাপি। যারা নিত্য পথযাত্রী ছিল তারা কিন্তু প্রতিদিনই তাদের কাছ থেকে চুরি হতে লাগলো, বা যারা প্রজারা ছিল তারা কিন্তু খুবই অসুখী হয়ে পড়লো। তারা কিন্তু তাদের মধ্যে কোনো শান্তি ছিল না।